অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা ইতিমধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন এবং আপনারা তৃতীয় কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা কবে পাবেন এই টাকা এবং সরকারের পক্ষ থেকে কি জানানো হয়েছে, এবং যারা এখনো দ্বিতীয় কিস্তির টাকা পাননি, আপনারা কি এই তৃতীয় কিস্তির টাকা পাবেন? আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই সমস্ত তথ্যের উত্তর দিব। এবং যারা এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকার অপেক্ষায় রয়েছেন, আপনারা কবে পাবেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ৩,০০০ টাকা, কি কি নতুন আপডেট রয়েছে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে, চলো এই ভিডিওতে আপনারা দেখে নিন। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য অপেক্ষা করছিলেন এবং ভাবছেন তৃতীয় কিস্তির টাকা কারা পাবেন এবং কারা বাদ পড়বেন, যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছে তারা কবে তৃতীয় কিস্তির টাকা পাবে, এবং যারা টাকা পায়নি তারা কি এই টাকা পাবে না, সেই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথমে আসা যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির কথায়। অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে এই কিস্তির টাকা ঠিক কবে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে এবং এই নিয়ে সরকারের তরফ থেকে কি নতুন আপডেট এসেছে। আপনারা যারা এখনো দ্বিতীয় কিস্তির টাকা পাননি এবং আপনারা যদি আবেদন করে থাকেন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে, তাহলে আপনারা তৃতীয় কিস্তির টাকা পাবেন। আপনারা ভেরিফিকেশন যদি সঠিকভাবে হয় তাহলে আপনি তৃতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। এবং যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন, আপনারা কবে পাবেন টাকা, সমস্ত কিছু এই ভিডিওতে জানাবো। এবার সবচেয়ে বড় প্রশ্ন, কারা টাকা পাবেন এবং কারা বাদ পড়বে। যেসব উপভোক্তার আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট এবং সমস্ত নথিপত্র সঠিকভাবে ভেরিফাই করা রয়েছে, তারাই সরাসরি তৃতীয় কিস্তির টাকা পাবেন। অন্যদিকে যাদের ডকুমেন্ট কোনো ভুল ত্রুটি রয়েছে বা ডুপ্লিকেট এন্ট্রি পাওয়া গেছে, তারা এই কিস্তি থেকে সম্পূর্ণ বাদ পড়তে পারে। তাই আপনার স্ট্যাটাস দ্রুত চেক করে নেওয়া খুবই জরুরি। এই তৃতীয় কিস্তির বন্টন প্রক্রিয়া নিয়ে প্রশাসন ও নবান্নের তরফ থেকে কী নির্দেশিকা দেওয়া রয়েছে এবং কিভাবে টাকা সরাসরি উপভোক্তাদের কাছে পৌঁছাবে, সেই সমস্ত খুঁটিনাটি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করছি। এবার আসি সবথেকে গুরুত্বপূর্ণ কথায়। তাহলে এই তৃতীয় কিস্তির টাকা ঠিক কারা কারা হাতে পাবেন বা অ্যাকাউন্টে পাবেন। প্রথমত, যাদের আবেদন সম্পূর্ণ সফলভাবে গিয়ে হয়েছে এবং সমস্ত প্রসেস কমপ্লিট রয়েছে। দ্বিতীয়ত, যাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্কিং সঠিকভাবে করা আছে এবং অ্যাকাউন্টটি সচল বা অ্যাক্টিভ রয়েছে, তারাই সবার আগে এই টাকা পাবেন। তৃতীয়ত, গত কিস্তিগুলোতে যাদের টাকা নিয়মিত ঢুকেছে এবং যাদের নথিপত্রে কোনো ধরনের গরমিল বা ভুল তথ্য নেই, তারা নিশ্চিতভাবেই এই তৃতীয় কিস্তির টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। সরকারের তরফ থেকে টাকা পাঠানোর সমস্ত প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। সরকারের পক্ষ থেকে এই তৃতীয় কিস্তির টাকা নিয়ে ঠিক কী ধরনের নতুন নির্দেশিকা বা গাইডলাইন জারি করা হয়েছে। সাম্প্রতিক রিপোর্টের তথ্য অনুযায়ী রাজ্য সরকারের তরফ থেকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যে প্রতিটি উপভোক্তার অ্যাকাউন্ট যেন নিখুঁতভাবে যাচাই করা হয়। কোনো রকম অসঙ্গতি বা জালিয়াতি রুখতে প্রশাসন এখন আগের চেয়ে অনেক বেশি কঠোর পদক্ষেপ নিচ্ছে। সরকারের মূল লক্ষ্য হল প্রকৃত এবং যোগ্য উপভোক্তারা যেন কোনো ঝামেলা ছাড়াই সরাসরি তাদের প্রাপ্য অনুদান সময়মতো পেয়ে যান। তাই আপনারা যারা তৃতীয় কিস্তির টাকার জন্য অপেক্ষায় রয়েছেন,
আপনার চিন্তিত হবেন না। যারা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন তারা তৃতীয় কিস্তির টাকা পেয়ে যাবে এবং যারা নতুন করে আবেদন করেছে তাদের সবকিছু ঠিকঠাক থাকলে তারাও এই টাকা পেয়ে যাবে। অনেকের মনেই একটা বড় ভীতি কাজ করে যে সরকারের চেকিংয়ের সময় কি তাদের নাম তালিকা থেকে বাদ চলে যাবে। আপনাদের সুবিধার্থে বিষয়টি পরিষ্কার করে দিই, যদি আপনাদের নথিপত্রে কোনো ত্রুটি থাকে, যেমন ধরুন আধার কার্ডের নামের সাথে ব্যাংক অ্যাকাউন্টের নামের সামান্য অমিল কিংবা মোবাইল নম্বরের গরমিল, তবে কিন্তু সাময়িকভাবে সেই নামগুলো ত্রুটির আওতায় চলে যায়, তবে ভয়ের কোনো কারণ নেই। যদি আপনাদের এমন কোনো সমস্যা হয়ে থাকে তবে নিকটবর্তী সহায়তা কেন্দ্র বা সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে দ্রুত সেই তথ্যগুলো সংশোধন বা আপডেট করিয়ে দিতে পারে। একবার তথ্য ঠিক হয়ে গেলে পরবর্তী কিস্তির টাকা পেতে আর কোনো বাধা থাকে না। ভিডিওর শেষে আপনাদের জন্য আরও একটি ছোট আপডেট জানিয়ে রাখি। অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি আপনারা অনেকেই জানতে চেয়েছে যে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে নাগাদ অ্যাকাউন্টে ঢুকবে। এই সমস্ত সামাজিক সুরক্ষা ভাতাগুলোর ক্ষেত্রেও সরকারি প্রক্রিয়া চলছে এবং খুব শীঘ্রই এই সংক্রান্ত নতুন আপডেট বা পেমেন্টের খবর সামনে আসবে। সেই নিয়ে নতুন কোনো নির্দেশিকা বা নোটিশ এলেই আমরা সবার আগে আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেব। আপনারা যারা অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে তৃতীয় কিস্তির টাকার অপেক্ষায় রয়েছেন আপনারা চিন্তিত হবেন না। আপনারা যারা ইতিমধ্যেই দ্বিতীয় কিস্তির টাকা পেয়ে গেছেন আপনারা খুব শীঘ্রই এই তৃতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন, এবং যারা নতুন করে আবেদন করেছেন এবং দ্বিতীয় কিস্তির টাকা পাননি আপনাদের আবেদন সঠিকভাবে সাবমিট ও ভেরিফিকেশন হয়ে গেলেই আপনারাও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের তৃতীয় কিস্তির টাকা পাবেন। এবং যারা এখনো আবেদন করেননি আপনারা খুব শীঘ্রই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেননি তাহলে আপনারাও তৃতীয় কিস্তির টাকা পেয়ে যাবেন। তো এরকম আপডেট এই চ্যানেলে আসতে থাকবে। তো এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। তো আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন।